বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। তো সয়েল মেকানিক্সের আমরা চ্যাপ্টার 7 এর ম্যাথগুলো যদি একটু দেখি, যেগুলো ম্যাডাম হচ্ছে ক্লাসে করেছে। তো ফার্স্টটা হচ্ছে দ্য এক্সাম্পল 7.1। তো 7.1 এর যদি আমি কোয়েশ্চেনটা একটু দেখি, এর কোয়েশ্চেনটা যদি একটু দেখি, তাহলে এখানে দেয়া আছে হচ্ছে যে refer to the constant head permeability test arrangement shown in figure 7.5a test given this value। মানে এখান থেকে একটা টেস্ট করেছে, যেখান থেকে কিছু ভ্যালু দেয়া আছে। সেখানে হচ্ছে যে এল দেয়া আছে 30 সেন্টিমিটার, এ হচ্ছে যে এরিয়া অফ দ্য স্পেসম্যান, সেটা হচ্ছে যে 177 সেন্টিমিটার স্কোয়ার। তারপর কনস্ট্যান্ট হেড ডিফারেন্স এইচ হচ্ছে যে 50 সেন্টিমিটার, আর ওয়াটার কালেক্টেড ইন এ পিরিয়ড অফ 5 মিনিট 350 সেন্টিমিটার কিউব। এটা মূলত ডিসচার্জের ভ্যালুটা দিয়ে আছে। তাহলে আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে হাইড্রোলিক কন্ডাক্টিবিলিটি ইন সেন্টিমিটার পার সেকেন্ডে। তাহলে আমরা যদি ভ্যালুগুলো এখানে পাশে লিখি, তাহলে এখানে কিউর ভ্যালু হবে যে 350 সেন্টিমিটার কিউব, এল এর মান হচ্ছে যে 30 সেন্টিমিটার, এর মান হচ্ছে যে 177 সেন্টিমিটার স্কোয়ার, টি এর মান 5 মিনিট, আর এইচ এর মান 50 সেন্টিমিটার। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দেখি এখানে কিভাবে বের করতে বলছে। এটা যদি সেন্টিমিটার পার সেকেন্ড বলে, তাহলে এগুলো সেন্টিমিটার থাকলে প্রবলেম নাই। যদি এটা মিলিমিটার বা ইঞ্চিতে দেওয়া থাকে, তখন এগুলোকে কিন্তু আমাদের কি করতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে সরাসরি আমরা কে এর ভ্যালু অর্থাৎ হাইড্রোলিক কন্ডাক্টিবিলিটি কে সমান আমরা জানি হচ্ছে কি কিউ এল ডিভাইডেড বাই এইচ টি। জাস্ট এখানে আমরা ভ্যালুগুলো বসাই দিব। এখানে কিন্তু একটা জিনিস, এটাও টাইম বলছে সেকেন্ডে, আর এটা দেওয়া আছে মিনিটে, সেজন্য এখানে আমরা 60 দ্বারা গুণ করে দিয়েছি, সেকেন্ডে গেছে। তাহলে যেটা আসবে এটাই আনসার। ক্যালকুলেশন পার্টটা তাহলে আর দেখালাম না। এরপরের ম্যাথটা যদি আমরা দেখি, এটা কোয়েশ্চেন এখানে আমি লিখছি, সেটা হচ্ছে যে a sand sample of 35 centimeter square cross section area and 20 centimeter long was tested in a constant head, এটা প্যারামিটার হবে আই থিঙ্ক, under a head of 60 centimeter. The discharge was 120 milliliter in 6 minutes. The dry weight of sand is 1120 গ্রাম অ্যান্ড জিএস, এটা হচ্ছে যে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে স্যান্ডের, সেটা হচ্ছে 2.68। তা আমাদেরকে কি কি বের করতে বলছে, ডিটারমাইন হাইড্রোলিক কন্ডাক্টিবিলিটি ইন সেন্টিমিটার পার সেকেন্ডে, তারপর ডিসচার্জ ভেলোসিটি বিডি এর মান বের করতে বলছে, এটা হবে বিডি, তারপর সি পেস ভেলোসিটি বিএস বা অ্যাকচুয়াল ভেলোসিটি বের করতে বলছে। আচ্ছা, এখন যদি ম্যাথে যাই, তাহলে প্রথমটা হচ্ছে 7.1 এর মতো জাস্ট কের সূত্রটা বসাই দিব, যেটা আমরা জানি কিউএল বাই এইচ টি। এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো আমরা পাশে লিখলাম। এখানে হচ্ছে যে ডিসচার্জটা দেওয়া আছে হচ্ছে যে 120 মিলিলিটার, ঠিক আছে। এটাকে সেন্টিমিটার কিউবে নিয়ে যেতে হয়েছে, তার মানে মিলিলিটার আর সেন্টিমিটার কিউব সেম, সেজন্য 120 সেন্টিমিটার কিউব লিখে দিলাম। আর এখানে জাস্ট ভ্যালুগুলো বসেছি সেম ভাবে আগের মতো। এটা মিনিটে দেওয়া আছে, সেকেন্ডে নেওয়ার জন্য 60 দ্বারা গুণ করছি। আচ্ছা, গেল। এরপর হচ্ছে যে ডিসচার্জ ভেলোসিটি। ডিসচার্জ ভেলোসিটি সূত্র হচ্ছে যে ভিডি ইজ ইকুয়াল টু কে আই। কে হচ্ছে যে কোনটা, এক নম্বরে যেটা বের করছে এটা, আর আই, আই এর ভ্যালু বের করা হয় কিভাবে, ডেল এইচ বাই এল। ডেল এইচটা হচ্ছে দ্য হেড ডিফারেন্স। হেড ডিফারেন্স দেখো আমাদের দেওয়া ছিল হচ্ছে কত, 60 সেন্টিমিটার। তাহলে জাস্ট বসাই দিছি, আর এল হচ্ছে দ্য লেন্থটা, এটাও বসাই দিছি। যেটা আসবে ওটা ওইটুকু আনসার। এরপরে সি পেজ ভেলোসিটি। সি পেজ ভেলোসিটি সূত্র কিন্তু আবার হচ্ছে বিএস ইজ ইকুয়াল টু বিডি ডিভাইডেড বাই এন। এন কিন্তু এখানে হচ্ছে পোরোসিটি। পোরোসিটি বলতে কোনটা, ওই আমরা একবার বের করছিলাম, এখানে আমি লিখছি সেটা। পোরোসিটি সমান হচ্ছে যে এন ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই ই প্লাস 1। এখানে ইটা হচ্ছে কিন্তু ভয়েড রেশিও, ঠিক আছে। তার মানে আমাকে এখানে ফার্স্টে এন এর ভ্যালু বের করতে হবে, দেন এটা এখানে সূত্রে বসাতে হবে। তাহলে এন এর ভ্যালু আমরা কিভাবে বের করব, ওটার জন্য আমার ই এর ভ্যালু লাগবে। তো আমার এখানে কোয়েশ্চেনে কি কি দেওয়া ছিল, ড্রাই ওয়েটটা দেওয়া ছিল স্যাম্পলের, সেটা হচ্ছে 1120 গ্রাম। তারপর স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া ছিল। তাহলে আমরা ই এর একটা সূত্র জানি ই বের করার জন্য। ই বের করার সূত্র হচ্ছে জিএস ইন্টু গামা ডাব্লিউ ডিভাইডেড বাই গামা ডি মাইনাস 1। এখানে গামা ডাব্লিউ হচ্ছে যে ইউনিট ওয়েট অফ ওয়াটার, আর গামা ডি হচ্ছে ইউনিট ওয়েট অফ
ওই স্যাম্পলটা মানে স্যান্ড। আবার ইউনিট ওয়েট অফ স্যাম্পলের জন্য আমার কি ড্রাই ওয়েট ডিভাইডেড বাই ভলিউম। আবার ভলিউমের সূত্র আমরা কি জানি, ভলিউম তো সরাসরি দেওয়া নাই, আমরা জানি ভলিউম সমান কি এরিয়া ইন্টু হাইট না, মানে ইন্টু এল, এখান থেকে বের করতে পারবো। তাইলে আমি ওয়েট অফ স্যাম্পল দিয়ে আছে, ড্রাই ওয়েটটা 1120 বসাই দিছি, আর বি এর জায়গায় কি লিখলাম ইন্টু এল। এরিয়া আমার দেওয়া আছে 35 সেন্টিমিটার স্কোয়ার, আর এলটা আমার দেওয়া আছে 20 সেন্টিমিটার। তা বসাই দিলাম, যেটা পাইছি ওটা হচ্ছে আমার কি গামা ডি এর ভ্যালু। দেন এটা পুরো গামা ডি এর ভ্যালুটা এখানে বসালাম, জিএস আমি জানি দেওয়া ছিল। তারপর ইউনিট ওয়েট অফ ওয়াটার, এটা মুখস্থ, এটা হচ্ছে 1, কিসের জন্য, গ্রাম পার সেন্টিমিটার কিউবের জন্য। এটা কিন্তু আলাদা আলাদা ভ্যালু আছে, এই তো এই জায়গায় ইউনিট ওয়েট অফ ওয়াটার হচ্ছে যে যদি কিলোনিউটন পার মিটার কিউব বলো তখন 9.8, আবার যদি কেজি পার মিটার কিউব বলো তখন 1000, গ্রাম পার সেন্টিমিটার কিউব বললো 1, পাউন্ড পার ফিট কিউব বলো তখন 62.4। এগুলো মুখস্থ রাখতে হবে, যেহেতু এটা আমরা গ্রাম পার সেন্টিমিটার কিউব করতে সেই জন্য 1 বসা দিয়েছি। তাহলে বসালাম, জাস্ট ক্যালকুলেশন করে আমরা ইয়ের ভ্যালু পেলাম 0.675। তাহলে এই ইউর ভ্যালু ইউজ করে আমরা মূলত এন এর মান মানে পোরোসিটিটা বের করব। এন এর সূত্র হচ্ছে কি ই ডিভাইডেড বাই ই প্লাস 1। তাহলে জাস্ট ভ্যালু বসাই দিলাম, আসছে 0.402। তাহলে হয়ে গেছে। এখন আমরা এটা কি বের করতেছি, এটা হচ্ছে যে সি পেজ ভেলোসিটি বিএস ইজ ইকুয়াল টু বিডি ডিভাইডেড বাই এন। তাহলে বিডিটা আমরা এর আগের ম্যাথে পাইছি, এখান থেকে 9.51 ইন্টু 10⁻³ বসাই দিলাম, আর এন এর ভ্যালুটা বসাই দিছি। এটা যেটা পাবো সেটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ডে পাবো, ঠিক আছে। আচ্ছা গেল। এরপর এক্সাম্পল 7.11, আমি যদি কোয়েশ্চেনটা একটু করে দেখাই, এই 7.11 এখানে বলছে যে এ লেয়ার soil is shown as in the figure 7.19। এখানে গিভেন ভ্যালু হলে কি দেয়া আছে, h1 is equal to 2 মিটার দেয়া আছে, h2 সমান 3 মিটার দেয়া আছে, h3 সমান 4 মিটার দেয়া আছে, আর k1 এর ভ্যালু দেয়া আছে 10⁻⁴ সেন্টিমিটার পার সেকেন্ড, k2 হচ্ছে 3.2 ইন্টু 10⁻², k3 হচ্ছে 4.1 ইন্টু 10⁻⁵। তাহলে আমাকে বের করতে বলছে এস্টিমেট দ্য রেশিও অফ দ্য ইকুইভ্যালেন্ট হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, ঠিক আছে, যেটা মানে রেশিও বলতে কি এর অনুপাতটা, KH ডিভাইডেড বাই KB এর ভ্যালু আমার থেকে বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা KH কিভাবে বের করব, KH এর সূত্র হচ্ছে যে 1/h, এখানে h বলতে হচ্ছে টোটাল হাইট, মানে তিনোটাকে যোগ করে দিব, ইন্টু KH1 ইন্টু h1। এখানে আবার KH1 মানে এখানে কনফিউজ হওয়ার কোনো বিষয় নাই, KH1 মানে বুঝাইছে হচ্ছে যে K1, ঠিক আছে, আর KH2 সমান বুঝেছে K2, আর KH3 মানে হচ্ছে বুঝেছে K3, মানে H3 হাইটের জন্য K এর ভ্যালু, H2 হাইটের জন্য K এর ভ্যালু, H1 হাইটের জন্য K1। এটা এভাবে আলাদাভাবে স্পেসিফিক বুঝাইছে আর কি। তাহলে এখানে জাস্ট আমরা মানগুলো বসাই দিব, আর হেড হচ্ছে যে টোটাল হেড, মানে H1 H2 H3 এর সাম মানে যোগফল। তাহলে জাস্ট ভ্যালুটা বসাই দিব। এখান থেকে আমরা ভ্যালু পাইছি হচ্ছে যে কত, ভ্যালু পাইছি হচ্ছে যে আমরা 0.016 সেন্টিমিটার পার সেকেন্ডে। এই আমি এখানে জাস্ট চিত্রটা আঁকছি হালকা করে বোঝানোর জন্য, পাশেই এখান থেকে বোঝা যাবে। তারপর আমার আবার লাগবে KB এর মান। KB এর মান হচ্ছে যে H ডিভাইডেড বাই H1 বাই KB1। এখানেও সেম, KB1 মানে বুঝেছে হচ্ছে যে H1 এর জন্য K1 এর ভ্যালু, ঠিক আছে, জাস্ট এটা B এর জন্য KB1 বুঝাইছে আর কি, আর কিছু না। তাহলে সেম ভাবে জাস্ট ভ্যালুগুলো বসাই দিব। এখানেও হেড মানে হচ্ছে টোটাল হেড ডিফারেন্স, মানে H1 H2 H3 যোগফল, ঠিক আছে। এটার ভ্যালু পাইছি 1.0176 ইন্টু 10⁻⁴। তাহলে এখন যেহেতু আমাদের রেশিওটা বের করতে বলছে, জাস্ট কি করব, KH এর ভ্যালু ডিভাইডেড বাই KB এর ভ্যালু, এই KH এর ভ্যালু বসাই দিলাম, KB এর ভ্যালু বসাই দিছি, যেটা পাইছি সেটা। অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কোনো কি হবে না, ইউনিট হবে না, কারণ এটা রেশিও। আর একটা জিনিস ম্যাডামে যেটা বলছে, অলওয়েজ মাথায় রাখতে হবে KH এর ভ্যালু KB থেকে বড় আসবে, এটা সব সময়, ঠিক আছে। সেজন্য এটার মান 0 পয়েন্টে আসে নাই। যদি KH এর মান হচ্ছে যে ছোট হয়ে যায় KB থেকে, তাহলে এটা আসে যাবে 0 পয়েন্ট, এটা কিন্তু হবে না, যেটা ম্যাডাম বুঝাইছে। আচ্ছা গেল। এরপর হচ্ছে এক্সাম্পল 7.12, এটার একটা নর্মাল ফিগার আমি আঁকা ট্রাই করছি। সেটা হচ্ছে আমাকে এখানে একটা ক্রস সেকশন দিয়ে দিছে, যে এই তিনটা সয়েল স্যাম্পল একটা ক্রস সেকশন আছে, যেটা হচ্ছে 100 mm ইন্টু 100 mm, মানে এটা এরিয়া দেওয়া আছে, ঠিক আছে।
তারপর এগুলো এ স্যাম্পল, এটা সয়েল লেয়ার, বি স্যাম্পলও সয়েল লেয়ার, সি স্যাম্পলও সয়েল লেয়ার। এগুলো প্রত্যেকটা হচ্ছে 150 মিলিমিটার করে এর লেন্থ, ঠিক আছে, মানে হাইট বা লেন্থ যেটাই বলো। আসলে এই জিনিসটাকে যদি আমি এরকম হরিজন্টালি রিমুভ করি এটা হয়ে যায় হাইট, আর যদি এরকম ভার্টিক্যালি থাকে তখন এটা হয়ে যাবে লেন্থ, আর কিছু না। তারপর কনস্ট্যান্ট হেড ডিফারেন্স দেওয়া ছিল হচ্ছে 300 মিলিমিটার, আর প্রত্যেকটার এর জন্য কেয়ার ভ্যালু এটা 10^2, বি এর জন্য কেয়ার ভ্যালু এটা 3 × 10^3, আর সি এর জন্য কেয়ার ভ্যালু এটা মানে 4.9 × 10^3, মানে এগুলো K1 K2 K3 দিয়ে আছে আর কি। তাহলে আমাকে বের করতে বলছে দুইটা জিনিস, বইয়ে শুধু প্রথমটা ছিল, বইয়ের এক্সাম্পলে এটা ম্যাডাম দিছে নিজের থেকে, সেটা হচ্ছে ফাইন্ড দ্য রেট অফ ওয়াটার সাপ্লাই ইন সেন্টিমিটার কিউব পার আওয়ার, যেটা ম্যাম বুঝেছে হচ্ছে ফ্লো রেট দিয়ে। ফ্লো রেট আর ওয়াটার সাপ্লাই সেম কথা। তারপর এক্সট্রা আমি লিখেই রাখছি এটা যে ম্যাডাম এক্সট্রা ভাবে দিয়েছে, সেটা হচ্ছে ডিটারমাইন ইকুইভ্যালেন্ট কে ফর দ্য সয়েল। ইকিউ মানে হচ্ছে যে বুঝাইছে হচ্ছে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো ফার্স্টের জন্য আমরা যদি করি উই নো এ রেট অফ ফ্লো আর ওয়াটার সাপ্লাই সেম কথা যেটা বললাম, সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু কেবি ইন্টু আই এ, ঠিক আছে। তাহলে কেবি বলতে একটু আগে যে সূত্রটা করলাম, ইকুইভ্যালেন্ট অফ কেবি সেটা হচ্ছে H ডিভাইডেড বাই H1 ডিভাইডেড বাই K1 প্লাস H2 ডিভাইডেড বাই K2 প্লাস H3 ডিভাইডেড বাই K3 আর টোটাল H। এই দেখছো এগুলো হচ্ছে আমরা এখন কি হিসেবে নিছি, H হিসেবে কাউন্ট করছি একটু আগে যেটা বললাম, সেজন্য H1 এটা, H2 এটা, H3 এটা, তাহলে টোটাল H হচ্ছে যে তিনটাকে যোগ করে দিই, যেটা আমরা পাইছি 450 মিলিমিটার। তাহলে এখানে জাস্ট বসালাম। আচ্ছা এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে এটা মিলিমিটারে আছে, এখানে মিলিমিটারে বসাই দিছে, কিন্তু এটা ইউনিটটা আসছে কিসে, সেন্টিমিটার পার সেকেন্ডে। এটার ম্যাডামে কোনো ব্যাখ্যা দেয় নাই, কিন্তু আমার মতে ম্যাডাম যেরকম বুঝেছে আমি ওভাবে বলে দিচ্ছি আর কি। এটা আমার লাগছিল যে এটা মিলিমিটারটা সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, কিন্তু এটা ম্যাডাম এরকমই করে দিছে, মানে এটা মিলিমিটার দেওয়া ছিল মিলিমিটারই বসাই দিছে, কিন্তু ইউনিটটা বসাতে হবে সেন্টিমিটার পার সেকেন্ডে। আচ্ছা গেল। এরপরে আয়ের ভ্যালু সেমভাবে আমরা বের করবো। আয়ের ভ্যালু কীভাবে বের করছিলাম, ডেল এইচ বাই এল। তাহলে ডেল এইচ হচ্ছে হেড ডিফারেন্স, যেটা দিয়েছিল হচ্ছে এখানে কোয়েশ্চেনে, হেড ডিফারেন্স কত দেওয়া আছে 300 মিলিমিটার, এটা জাস্ট আমি এখানে বসাই দিছি। আর এল হচ্ছে টোটাল হাইট, এখানে এইচটা আবার লেন্থ হয়ে গেছে, ঠিক আছে, 550 মিলিমিটার বসাই দিছি। এখানে আইটা কি, আইটা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, এটারও কিন্তু কোনো একক থাকবে না, ঠিক আছে। এরপরে এখানে হচ্ছে যে মিলিমিটারকে কিন্তু আবার সেন্টিমিটার নিয়ে গেছে, সেটা হচ্ছে এটা কত দেওয়া ছিল 100 মিলিমিটার ইন্টু 100 মিলিমিটার দেওয়া ছিল না, এগুলোকে 10 দ্বারা ভাগ করে কিসে নিয়ে গেছে, সেন্টিমিটারে, দেন তাহলে আনসার আসবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা টোটাল কিউ ইজ ইকুয়াল টু কেবি আই এ, তাহলে কেবি এর মান আই এর মান বসে দিছি, যেটা আসবে এটা হচ্ছে আমার আনসার, সেটা হচ্ছে সেন্টিমিটার কিউব পার সেকেন্ডে, ঠিক আছে। আচ্ছা গেল। এরপরে টপিকটা হচ্ছে পামিং ওয়েল টেস্ট। এটা পামিং ওয়েল টেস্টটা হচ্ছে ম্যাডাম, এটা হচ্ছে দুই ধরনের আছে, একটা হচ্ছে আনকনফাইন্ড ইকুইফায়ারের জন্য। আনকনফাইন্ড ইকুইফায়ার মানে হচ্ছে এই সয়েল যেটা থাকবে এটা মাটির উপর খোলা অবস্থায় থাকবে, মানে এর উপর কোনো চাপ থাকবে না। আর কনফাইন্ড ইকুইফায়ার মানে হচ্ছে যে এর মাটির উপর যে সয়েল থাকবে এর উপর আরেকটা স্তর থাকবে যেটা একে চাপ দিবে, মানে কনফাইন করবে, ঠিক আছে, এটাই। তো এর দুইটা চিত্র আছে, এটা একটা চিত্র আছে, এটা হচ্ছে কি আনকনফাইন্ড ইকুইফায়ারের জন্য। তো এই চিত্রটা আমি রাখছি কারণ ম্যাথের মধ্যে এই চিত্র থেকে বুঝতে হবে ভ্যালু কীভাবে বসাতে হয়, তাহলে আমি সরাসরি ম্যাথ থেকে বুঝাই। সো ফার্স্টে এটা বুঝাই, এটা হচ্ছে আনকনফাইন্ডের জন্য, এটা A palming test was made in previous gravel and sand extending to a depth of soft where a bed of clay was কি বলছে included। এটা আসলে কি লেখছে আমি বুঝি নাই, তাও যা লেখছে লিখলাম। এরপরে অবজারভেশন ওয়াল ওয়ার লোকেটেড at 10 feet। এখানে বোঝার সুবিধার জন্য আমি এখানে নিচে এগুলো লিখে রাখছি, এগুলো কীভাবে ধরবো ওটা আমি বলবো। 25 feet from pumping wall, a discharge of, এটা ডিসচার্জের ভ্যালু দেওয়া আছে 761 feet cube per minute in a steady state was attained in about 24 hours. The draw wall down at the distance of 10 feet was 5.5 feet and at 25 feet was 1.21 feet. Calculate কে, এখানে ইউনিট কি দেওয়া আছে ফিট পার সেকেন্ডে, এই জিনিসটা আমাদের থেকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমি চিত্রটা আবার আঁকছি এখানে পাশে,
যে কোন ভ্যালুটা কি আকারে ধরার জন্য, এটা বোঝার জন্য। তাইলে এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবেন, চিত্রটা যদি দেখো এখানে কোনটা কি, এটা হচ্ছে যে এই চিত্রটা একটু করে দেখাই, এটা একটু ভালো মতো বোঝা যাবে কোনটা কি। এটা আমি একটু করে যদি বলি, এটা হচ্ছে কি ইম্পারেবল লেয়ার, একদম নিচেরটা। আর মাঝখানে যেটা থাকবে এটাকে বলা হয় কি টেস্ট ওয়াল। আর এখানে যে দুইটা লেয়ার থাকবে এগুলোকে বলা হয় অবজারভেশন ওয়াল, ঠিক আছে। তাহলে অবজারভেশন ওয়াল থেকে আমরা পাবো H2 H1, আর টেস্ট ওয়ালের উপরে টেস্ট ওয়ালের সেন্টার থেকে অবজারভেশন ওয়ালের প্রথমটা সেন্টারকে বলা হয় R2, টেস্ট ওয়ালের সেন্টার থেকে সেকেন্ড অবজারভেশন ওয়ালের সেন্টারকে বলা হয় R1। তার মানে এখানে একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন দেখবেন, তাইলে R1 এর ভ্যালু কিন্তু R2 থেকে বড়, দেখে বোঝা যাচ্ছে R1টা বড় R2টা ছোট। সেমভাবে R2 এর জন্য H2 আর R1 এর জন্য H1, এখানেও H1টা H2 থেকে কি বড়, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ আমরা ভ্যালু ওইভাবে ক্যালকুলেট করব। তাহলে এখানে যদি দেখি, এই দেখেন অবজারভেশন ওয়াল আর লোকেটেড এন্ড 10 ফিট এন্ড 25 ফিট। তার মানে হচ্ছে দেখি টেস্ট ওয়াল থেকে এই দুইটা ডিস্টেন্স দিয়ে আছে। তাহলে এখানে বড় কোনটা, 25 ফিট না, তার মানে এটা আমরা ধরবো R1 হিসেবে, কারণ আমি বলছিলাম R1 বড়। আর 10 ফিটটা হচ্ছে কি হিসেবে ধরবো, R2 হিসেবে ধরবো, যেহেতু এটা ছোট। আর এটা তো ডিসচার্জ। এরপরে আসি এই জিনিসটা, এখানে H1 H2 ধরাটা একটু ডিফিকাল্ট বুঝতে হবে। সেটা হচ্ছে যে দ্য ড্র ডাউন এট এ ডিস্টেন্স অফ 10 ফিট ওয়াজ 5.5 ফিট। মানে উপর থেকে যদি হিসাব করি 10 ফিট মানে যেটা R2, ওইটার থেকে এই লেয়ারটার ডিস্টেন্স হচ্ছে যে 5.5 ফিট। সেমভাবে R1 এর জন্য আমরা যেটা ধরছিলাম 25 ফিট, এটার জন্য উপর থেকে এই লেয়ারের ডিস্টেন্স বলছে 1.21 ফিট। তার মানে আমাকে এখানে H1 H2 দিয়ে দেয় না, সরাসরি বের করতে হবে। তো এই জিনিসটা আমি দেখাই, চিত্র যদি দেখেন এখানে বুঝবেন, উপর থেকে এটার ডিফারেন্স হচ্ছে যে 5.5 ফিট, আর এটা টোটাল হচ্ছে যে 50 ফিট। এখানে দেওয়া আছে টোটাল হাইট H হচ্ছে যে 50 ফিট। তার মানে এটা পুরোটা 50। এটা যদি 5.51 ফিট হয়, তার মানে এটা কত, 50 মাইনাস 5.51 না। তার মানে আমি H1 এর ভ্যালু পাবো কত, সরি এই তো H2 এর ভ্যালু পাবো 44.51 ফিট। এটা H2 কেন, কারণ এটা R2 এর জন্য। এটা আমি এখানে লিখেও রাখছি, এটা হচ্ছে যে R2 এর জন্য, যেহেতু সেজন্য এটা H2 আসছে, ঠিক আছে। আর সেমভাবে এটা যদি 50 হয়, এই ডিফারেন্সটা যদি 1.21 ফিট হয়, তার মানে H1 কত, 50 মাইনাস 1.21 না, তার মানে এটা 48.79 ফিট। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যদি মানে এখানে কোনটা H1 H2 ধরতে অসুবিধা হয়, টোটাল হাইট থেকে যে ডিফারেন্স দুইটা দিয়ে আছে এই দুইটা ডিফারেন্স বিয়োগ করে দিবেন। বিয়োগ করার পর যেটা বড় হবে সেটা H1, কারণ আমি চিত্র থেকে বুঝেছিলাম বড়টা H1 এর ভ্যালু, ছোটটা H2 এর ভ্যালু। তাহলে বড় আসছে 48, সেটা H1, ছোট আসছে 44.5, এটা H2, এটা সুবিধার জন্য। তাহলে গেল। আর ডিসচার্জ দেওয়া ছিল হচ্ছে 761 ফিট কিউব ডিভাইডেড বাই মিনিট, কিন্তু আমরা জানি যে এটা কিসে বের করতে হবে, সেকেন্ডে। সেজন্য মিনিটটাকে আমরা সেকেন্ডে নিয়ে গেছি, 60 সেকেন্ড দ্বারা ভাগ করে, তাহলে এটা আসছে গেল। তাহলে আমরা কেয়ার ভ্যালু কি জানি, এটা হচ্ছে যে আচ্ছা এটা আমরা কি হিসেবে ধরবো, এটা কি আনকনফাইন না কনফাইন, এখানে কোনো কিছু বলে দেয় নাই ম্যাডামের ভারসাম্যতা আর কি। ম্যাডাম ক্লাস অবশ্যই এটার স্পেসিফিক মানে থিওরিটা দেয় না যে এটা কনফাইন না আনকনফাইন ধরবো, কিন্তু উনি আনকনফাইন দিয়ে একটা করেছে। যেমন এর পরের ম্যাচ যেটা আছে এটা হচ্ছে কনফাইন, এখানে বলে দিছে এটা কনফাইন, সেজন্য আমরা এটা কনফাইনের সূত্র দিয়ে করব, কারণ সূত্র দুইটা, কেয়ার ভ্যালু হচ্ছে যে আনকনফাইনের জন্য একটা, কনফাইনের জন্য আরেকটা। তাহলে কনফাইন ধরলে তার মানে এটা দিয়ে করতে হবে, আর আনকনফাইন হলে এটা দিয়ে করতে হবে। যেহেতু এখানে কিছু বলে দেয় না, সেজন্য এটা ধরছে আনকনফাইন্ডে, ঠিক আছে। এখানে কনফাইন নামে কোনো কিছু বলে দেওয়া হয় নাই, সেজন্য এটা ধরছি কি আনকনফাইন। তাহলে এখানে আমি জাস্ট কেয়ার ভ্যালুটা বসাই দিলাম। সূত্রটা কি, 2.303 কিউ ইন্টু লগ 10 ডিভাইডেড বাই R1 ডিভাইডেড বাই R2 ইন্টু পাই ইন্টু H1 স্কোয়ার মাইনাস H2 স্কোয়ার। তাহলে আপনাদের কাজ জাস্ট এখানে ভ্যালুগুলো বসাই দেবেন ঠিক মতো। ক্যালকুলেশন অবভিয়াসলি যদি ক্যালকুলেটার 991 না হয়, তাহলে এই লাইনটা আলাদা আলাদা করে ভাগ করেন, তাহলে না হয় আনসার কিন্তু ভুল আসবে, ঠিক আছে। তাহলে এটা আনসারটা কিসে আসবে, ফিট পার সেকেন্ডে, এটা এতটুকুতেই শেষ। তাহলে পরের ম্যাথটা যদি আমরা দেখি, এটা আসবে হচ্ছে যে
কনফাইন্ডের জন্য, কারণ এটা এখানে মার্ক করে বলে দিছে। সেটা হচ্ছে যে ফিল্ড পাম্পিং টেস্ট ওয়াজ কন্ডাক্ট। আচ্ছা, এটা কনফাইন্ড বোঝার আরেকটা সুবিধা হচ্ছে যে এটা কন্ডাক্ট বলে দিয়েছে। কন্ডাক্ট মানে আমি বলছিলাম এটা চাপায় রাখা, কোনো কিছুকে চাপায় রাখলে এটা কন্ডাক্ট বোঝার, কন্ডাক্ট মানে কনফাইন গেল। ফ্রম অ্যান অ্যাকুইফায়ার অফ স্যান্ডি সয়েল অফ 4 মিটার থিকনেস, এখানে কিন্তু যদি বই থেকে চিত্রটা দেখেন তাহলে এই যে থিকনেসটা দেওয়া আছে এটা হচ্ছে যে টোটাল হাইটটা বোঝাচ্ছে এইচ, অ্যান্ড কনফাইন বিটুইন টু, এটা ইম্পারভিয়াস লেখছে, সেটা আমি জানি না এটা কি লেখছে। বাট হোয়েন স্টেডি স্টেট ওয়াজ এস্টাবলিশড 90 লিটার অফ ওয়াটার হ্যাজ পাম্পড আউট পার আওয়ার, এখানে এটা ডিসচার্জের ভ্যালু দেওয়া আছে, কিন্তু এটাকে আমার থেকে এডিট করতে হবে কারণ এটা দেওয়া আছে 90 লিটার পার আওয়ারে, মানে 1 ঘন্টায় 90 লিটার করে পাম্প করতেছে। দ্য ওয়াটার এভেলেশন ইন অ্যান অবজারভেশন ওয়াল 3 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য টেস্ট ওয়াল ওয়াজ 2.1 meter and another 6 meter away was 2.7 from roof level of the impervious layer, calculate के मीटर पर सेकेंड, এখানে কিন্তু বলে দিছে মিটার পার সেকেন্ডে। আচ্ছা, এখানে R1 R2 ভ্যালু কিভাবে ধরবেন, আগের মতোই খেয়াল করবেন। এই ওয়াটার এলিভেশন ইন অ্যান অবজারভেশন ওয়ালে দেখা গেছে যে মেইন টেস্ট ওয়াল থেকে প্রথমটা 3 মিটার দূরে, সেকেন্ডটা হচ্ছে যে 6 মিটার দূরে, তার মানে বড় যেটা, এই চিত্রে যদি আমি আরেকবার আসি, টেস্ট ওয়াল থেকে বলছে যে প্রথম অবজারভেশন ওয়ালটা একটা 3 মিটার দূরে আর একটা 6 মিটার দূরে, তাহলে যেটা বড় সেটা R1, যেটা ছোট সেটা R2। তাহলে এখানে দেখলাম একটা 3 মিটার একটা 6 মিটার, তার মানে 6 মিটারটা R1 আর এটা হচ্ছে যে R2। এরপরে দেখেন টেস্ট ওয়াল ওয়াজ 2.1 মিলিমিটার, তার মানে এটা হচ্ছে যে H1 আর H2 ভ্যালু দিছে, এখানেও সেম, যেটা বড় হবে সেটা H1, যেটা ছোট হবে সেটা H2, তার মানে 2.75 এটা H1 হবে আর 2.1 এটা H2 হবে। এতটুকু যদি কোয়েশ্চেন ধরতে পারেন তাহলে আপনার কাজ শেষ। এখন জাস্ট স্কয়ার ভ্যালু বের করব। এখানে একটু হালকা কাজ আছে, সেটা হচ্ছে যে আমার প্রথমে কিউর ভ্যালুটা মিটার কিউব পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, কারণ এটা দেওয়া ছিল 90 লিটার পার আওয়ারে। তাহলে আমরা জানি 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব, তাহলে 90 মিটার সমান 90 সাথে 10⁻³ গুণ করে দিবেন, এটা হয়ে যাবে মিটার কিউবে। আর 1 আওয়ারকে সেকেন্ডে নেওয়ার জন্য সরাসরি 3600 সেকেন্ড দ্বারা ভাগ করে দিব, তাহলে এটা আসে যাবে কিসে, মিটার কিউব পার সেকেন্ডে। এরপরে যেগুলো দেওয়া ছিল R1 R2 H1 H2, আর এটা হচ্ছে টোটাল হাইট। এখানে টোটাল হাইট কি জন্য লাগতেছে, কারণ এই সূত্রতে টোটাল হাইট H দেওয়া আছে। তাহলে আমরা জানি যেহেতু এটা কনফাইন ধরতে পারছি, তাহলে কনফাইনের সূত্রটা বসাই দিব, বসাই দেওয়ার পর জাস্ট ভ্যালুগুলো বসাবো, ভ্যালু বসাই দিলে এটা চলে আসবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, বারবার আমি বলতেছি, কারণ ইউনিটগুলো যদি দেওয়া থাকে অন্যরকম, আপনি বের করলে কিন্তু ম্যাডাম এটার জন্য নাম্বার কাটবে, ঠিক আছে। তাহলে এটা গেল। এরপর লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে এটা হচ্ছে যে ম্যাডামে করেছে হচ্ছে যে নিজের মতো, কারণ এটা হচ্ছে এক্সাম্পল 2 এর মতো, জাস্ট ম্যাডামে ইউনিটগুলো চেঞ্জ করে দিছে। বইয়ে ছিল হচ্ছে এগুলো ইঞ্চ করে, ম্যাডাম করে দিছে জাস্ট মিলিমিটারে। বলছে যে ইন অ্যান ফলোইং হেড টেস্ট দ্য ফলোইং ভ্যালুস আর গিভেন, এখানে কি কি ভ্যালু দেওয়া আছে। লেন্থ অফ স্পেসম্যান হচ্ছে যে 200 মিলিমিটার, এটা হচ্ছে টোটাল লেন্থ দেওয়া আছে। এরিয়া অফ দ্য সয়েল স্পেসম্যান এটা হচ্ছে যে 100 মিলিমিটার স্কোয়ার। এরিয়া অফ দ্য স্ট্যান্ড পাইপ হচ্ছে যে 40 মিলিমিটার স্কোয়ার। হেড ডিফারেন্স এট t0 সেকেন্ড, মানে 0তম সেকেন্ডে হেড ডিফারেন্স পাইছিল হচ্ছে যে 50 মিলিমিটার, আবার 180 সেকেন্ডে হেড ডিফারেন্স পাইছে 300 মিলিমিটার। তাহলে আমাদেরকে ডিটারমাইন করতে বলছে কে ইন, এই জিনিসটা আবার দেখেন সেন্টিমিটার পার সেকেন্ডে, তার মানে এগুলো সব মিলিমিটারকে আমার থেকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, আর টাইম সেকেন্ডে দিয়ে আছে, তাহলে কোনো প্যারা নাই। তাহলে আমরা সূত্র জানি হচ্ছে দেখি 2.303 ইন্টু AL ডিভাইডেড বাই AT ইন্টু লগ H1 ডিভাইডেড বাই H2। এখানে H1 H2 হচ্ছে যে হেড ডিফারেন্স এক এক সময়ে, যেমন 0 সেকেন্ডে কত, এখানে দুইটা সময়ের জন্য দুইটা হেড ডিফারেন্স থাকবে, সেজন্য একটা H1 একটা H2। এরপরে এ হচ্ছে যে কি, এ হচ্ছে যে এরিয়া অফ দ্য স্ট্যান্ড পাইপ, যেটা 40 মিলিমিটার স্কোয়ার দেওয়া আছে, ওইটাকে আমরা কিসে নিয়ে গেছি, সেন্টিমিটার স্কোয়ার, কিভাবে 100 দ্বারা ভাগ করে। এরপর এল হচ্ছে যে টোটাল লেন্থ অফ দ্য
স্পেসম্যান দেওয়া ছিল হচ্ছে 200 মিলিমিটার, এটাকে আমি যদি কত দ্বারা ভাগ করব, 10 দ্বারা ভাগ করব, যেহেতু এটা শুধু মিলিমিটার, তাহলে সেন্টিমিটার আসবে কত, 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার আসছে, বসাই দিছি। এটা না, আপনারা এটা দেখবেন না, এটাকে সেন্টিমিটারে দেয়, আপনারা দেখবেন এটা যেটা হচ্ছে যে 20 সেন্টিমিটার দেওয়া আছে। আর এরিয়া হচ্ছে যে কি, মানে হচ্ছে যে এরিয়া অফ দ্য সয়েল স্পেসম্যান, সেটা দেওয়া ছিল হচ্ছে যে 100 মিলিমিটার স্কোয়ার। এটাকে সেন্টিমিটার স্কোয়ারের জন্য কি করবো, 100 দ্বারা ভাগ করব। তাহলে 100 দ্বারা ভাগ করে এটা 1 সেন্টিমিটার স্কোয়ার বসাই দিলাম। আর টি, আচ্ছা এখানে শুধু টি, আমরা তো পাইছি টি দুইটা, তাইলে এখানে টি হবে যে জাস্ট ডিফারেন্স করে দিবেন, মানে একটা থেকে একটা বিয়োগ করবেন, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। তাহলে 180 থেকে 0 মাইনাস করলে 180 না, তাহলে টি এর মান বসাই দিব 180। আর লগ H1 ডিভাইডেড বাই H2, H1 হচ্ছে প্রথম T1 এর জন্য যেটা হেড ডিফারেন্স, এটাকেও সেন্টিমিটারে নিয়ে যাব। H2 হচ্ছে যে সেকেন্ড টাইমের জন্য হেড ডিফারেন্স, যেটাও সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে জাস্ট বসাই দিব, যেটা আসবে এটা আনসার। এটা অবভিয়াসলি সেন্টিমিটার পার সেকেন্ড দিবেন। ইউনিট কনভারসেশনটা মাথায় রাখবেন, কারণ ম্যাডাম এটার জন্য বেশি নাম্বার কাটবে, নিজেই বলে দিছে। সো এটুকুই। আরও কিছু এক্সারসাইজ ম্যাডাম এক্সট্রা প্র্যাকটিস করার জন্য দিছে, ওগুলো আমি আপাতত করি নাই, যদি করে থাকে ওইটারও ভিডিও মেক করে আমি দিয়ে দিব। ধন্যবাদ, সালাম আলাইকুম।